হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই আগের ভিডিওতে আমরা ওয়েব কি, ওয়েব তৈরি কি করে হয়, ওয়েব মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট কি করে করে, এই সমস্ত ডিসকাশন আমরা আগের ভিডিওতে করেছিলাম। আজকের ভিডিওতে ওয়েবের ইকুয়েশন দেখতে কীরকম হয় আর এই ইকুয়েশনের ডেরিভেশনটা কি সেই সম্পর্কে আলোচনা করব। যদি ইকুয়েশনটা ভালো করে বুঝে যাও, এর আগের দিনে তো তোমরা থিওরিটিক্যাল ফিল পেয়েছো, আজকে তোমাদেরকে সেই ম্যাথামেটিক্যাল ফিল দেবো। কিন্তু ওয়েবের ইকুয়েশনটা বুঝতে গেলে আগে ওয়েবের থিওরিটা খুব ভালো করে মাথায় ঢুকে যেতে হবে আর কি। তাই জন্য আগে আমি আগের ভিডিও সামারিটা একটু আলোচনা করে দেবো। এর ফলে কি হবে, ওয়েবের থিওরিটা আরেকবার তোমাদের রিক্যাপ হয়ে যাবে, তাহলে তোমাদের ইকুয়েশনটা বুঝতে সুবিধা হবে। তো দেখো, কিছু পয়েন্টের আকারে আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি। বলছে, in wave motion, the disturbance travels through the medium due to repeated periodic oscillations of the particle of the medium about their mean position. অবশ্যই ওয়েভ তৈরি কেন হয়, মিডিয়ামের পার্টিকেলগুলো পিরিয়ডিক্যালি অসিলেশন করে বলেই তো তৈরি হয়, তাই না? The energy is transferred from one place to another without any transfer of the particle of the medium. ওয়েভে কি হচ্ছিল, এনার্জিটা একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছিল, কিন্তু এনার্জি যাওয়ার সঙ্গে সঙ্গে মিডিয়ামের পার্টিকেলগুলো কিন্তু যাচ্ছিল না। মিডিয়ামের পার্টিকেলগুলো কিন্তু তাদের মিন পজিশন বরাবর ভাইব্রেট করছিল, অর্থাৎ পার্টিকেলের ট্রান্সপোর্ট হচ্ছিল না। পার্টিকেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, কিন্তু পার্টিকেলের ভাইব্রেশনের জন্য এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে। এটাই সেকেন্ড পয়েন্টে বলেছে। থার্ড পয়েন্টে বলেছে, ইচ পার্টিকেল রিসিভস ডিস্টারবেন্স এ লিটল লেটার দেন দ্য প্রিসিডিং পার্টিকেল। এটাও তোমাদের বলেছিলাম। আর এই পয়েন্টটাই খুব ইম্পর্ট্যান্ট। এই পয়েন্টটা যদি ভালো করে বুঝে যাও, তাহলে কিন্তু ইকুয়েশনটা বুঝতে খুব সুবিধা হবে। কারণ আমি যে ইকুয়েশনের ডেরিভেশনটা করব, সেটা কিন্তু এই পয়েন্টের উপর ভিত্তি করেই হবে। বলছে, ইচ পার্টিকেল রিসিভস ডিস্টারবেন্স এ লিটল লেটার দ্যান দ্য প্রিসিডিং পার্টিকেল। মানে ব্যাপারটা এখানে হচ্ছেটা কি, দাঁড়াও বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ধরে নাও এটা হচ্ছে অরিজিন আর পার্টিকেলগুলো এক্স অক্ষ বরাবর রাখা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, মানে এ এর পজিশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, আর ডি এর পজিশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স, মানে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর এর স্থানাঙ্ক হচ্ছে 0। আগে ডিস্টারবেন্স আমি এইখানে তৈরি করেছি, এ বিন্দুতে ডিস্টারবেন্স হয়েছে বলেই এ পয়েন্ট থেকে এনার্জি বি সি ডিতে ছড়িয়ে পড়ছে। তার মানে এ আগে ভাইব্রেট করবে, তার কিছুক্ষণ পরে ডি ভাইব্রেট করবে। তার মানে এই পার্টিকেলটা এনার্জি রিসিভ করছে এর রিসিভ করার কিছুক্ষণ পরে। ওটাই এখানে বলেছে যে ইচ পার্টিকেল রিসিভস ডিস্টারবেন্স এ লিটল লেটার দেন দ্য প্রিসিডিং পার্টিকেল। মানে একটা পার্টিকেল ডিস্টারবেন্স রিসিভ করছে তার আগের পার্টিকেলের ডিস্টারবেন্স রিসিভ করার কিছুক্ষণ পরে, তাই না? এটাই হচ্ছে এই পয়েন্টটা বলেছে। এখন কত পরে হবে, এই ডিস্টেন্সটা কত আছে, এই ডিস্টেন্সটা এক্স আছে। আর যদি ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে ভি ভেলোসিটিতে প্রোপাগেট করে, তাহলে এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে ডিস্টারবেন্স যেতে কত সময় লাগবে? টি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত, এক্স, আর ভেলোসিটি কত, ভি। তাহলে এত সময় লাগবে। তার মানে এইখানে যে ডিস্টারবেন্সটা এসেছে, সেই ডিস্টারবেন্সটা এই পার্টিকেলের ডিস্টারবেন্স থেকে কত সময় পিছিয়ে আছে, এক্স বাই ভি সময় পিছিয়ে আছে। তার মানে এটাই তোমাদের আমি আরেকবার ভালো করে বোঝাবো যখন তোমাদেরকে আমি ইকুয়েশনটা ডেরাইভ করব। জাস্ট এই পয়েন্টটা যেহেতু আগের দিনে বলেছিলাম, তাই জন্য আরেকবার রিভাইজ করিয়ে দিলাম, ঠিক আছে? বলছে, দেন দেয়ার ইজ এ রেগুলার ফেজ ডিফারেন্স বিটুইন ওয়ান পার্টিকেল অ্যান্ড দ্য নেক্সট। স্বাভাবিক, টাইমের ডিফারেন্স আছে বলে তোমার ফেজ ডিফারেন্স থাকবে। আর ফেজ ডিফারেন্স থাকবে বলেই তো ভাইব্রেশনের নেচার সেম হলো। ভাইব্রেশনটা ধরো কোনো একটা মুহূর্তে এই পার্টিকেলটা উপরের দিকে যাচ্ছে, হতে পারে সেই মুহূর্তে এই পার্টিকেল নিচের দিকে নামছে, তাই না? প্রত্যেকে কিন্তু সেম ফেজে ভাইব্রেট করছে না। ফেজ ডিফারেন্স মানে থাকতে পারে, ঠিক আছে? আর থাকতে পারে কি, ফেজ ডিফারেন্স থাকবে। এরকম কিছু কিছু পার্টিকেল থাকবে যাদের ফেজ ডিফারেন্স 0 হবে, কিছু কিছু পার্টিকেল থাকবে যাদের ফেজ ডিফারেন্স পাই হবে। সেগুলো
আমরা আলোচনা করব পরবর্তী আলোচনাতে। যাই হোক, তারপরে নেক্সট পয়েন্ট বলেছে দ্য ভেলোসিটি উইথ উইচ এ ওয়েভ ট্রাভেলস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইথ উইচ দে ভাইব্রেট। অবশ্যই ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে যেই স্পিডে প্রোপাগেট করছে সেই স্পিডটা কিন্তু পার্টিকেলের ভাইব্রেশনের স্পিডের থেকে কিন্তু আলাদা হবে। পার্টিকেল যে স্পিডে ভাইব্রেট করছে সেটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, আর ওয়েভ যে স্পিডে মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি। এটাও আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে। আর ভাইব্রেশনের স্পিড তো কনস্ট্যান্ট থাকে না, কোথায় কেমন কী হয় সেটা তোমরা সিম্পল হারমোনিক মোশনে ভালো করে বুঝেছো, এর আগের ভিডিওতেও আমি একটু টাচ দিয়েছি, ঠিক আছে। লাস্ট পয়েন্ট বলেছে দ্য ওয়েভ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট ইন এ গিভেন মিডিয়াম। কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের জন্য ওয়েভ ভেলোসিটি কী হয়, কনস্ট্যান্ট হয়। ওয়াইল দ্য পার্টিকেল ভেলোসিটি চেঞ্জেস কন্টিনিউয়াসলি ডিউরিং ইটস ভাইব্রেশন অ্যাবাউট দ্য মিন পজিশন। অবশ্যই ভাইব্রেশনের ভেলোসিটি তো কনস্ট্যান্ট থাকে না, তাই না। ইট ইজ ম্যাক্সিমাম অ্যাট মিন পজিশন অ্যান্ড জিরো অ্যাট এক্সট্রিম পজিশন, এটাও তোমরা জানো। তো এই পয়েন্টগুলো হচ্ছে এর আগের দিনের ভিডিওর সামারি, ঠিক আছে। আশা করছি তোমাদের রিভিশন হয়ে গেছে। আর এই পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝতে পারলেই দেখো না, এবারে ইকুয়েশনে যে ডিরাইভ করবো না সেটা খুব সহজেই বুঝতে পারবে। দেখো আবার বলছি, এই কনসেপ্টের মধ্যেই কিন্তু পুরো ডেরিভেশনটা লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। আমি আরেকবার বলছি, আমি প্রথমে এ বিন্দুতে ডিস্টারবেন্স দিয়েছি, এই বিন্দুতে এনার্জি অ্যাপ্লাই করেছি বা এনার্জি দিয়েছি। এখন এ ভাইব্রেট করেছে বলে বিও ভাইব্রেট করবে, কেন? কারণ এ আর বি এর মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এবারে ওয়েভ যদি এই মিডিয়ামের মধ্য দিয়ে ভি ভেলোসিটিতে যায়, ভি ভেলোসিটিতে যদি প্রোপাগেট করে, তাহলে এক্স ডিস্টেন্স ট্রাভেল করতে ওয়েভের যে সময় লাগবে সেটা কত? যদি ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হয়, ভেলোসিটি ইন্টু টাইম হয়। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ডিস্টেন্স বাই ভেলোসিটি হচ্ছে। তার মানে এ আগে ভাইব্রেট করতে শুরু করেছে, এ কিছুক্ষণ পরে ভাইব্রেট করতে শুরু করেছে। আর এই দুটোর ভাইব্রেশন শুরু হওয়ার মধ্যে সময়ের পার্থক্যটা কত, টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি। এটুকু তো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তার মানে আমি ধরে নিচ্ছি যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, তাহলে এর ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড আর এর ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড সেম হবে, এর এনার্জি আর এর এনার্জি সেম হবে। শুধুমাত্র দুটোর ভাইব্রেশনের মধ্যে টাইমের পার্থক্য থাকবে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি। তোমরা মনে করে দেখো, যখন সিম্পল হারমোনিক মোশন ডিসকাস করা হয়েছিল সেখানে কিন্তু আমরা শুধুমাত্র একটা পার্টিকেলের উপর ফোকাস করেছিলাম। সেখানে আমরা একটা পার্টিকেলের যে কোনো সময়ে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন বের করছিলাম। কিন্তু ওয়েভে আমরা কি করব? ওয়েভে কি হচ্ছে, যে ডাইরেকশন বরাবর ওয়েভ প্রোপাগেট করছে সেই ডাইরেকশন বরাবর মিডিয়ামের যতগুলো পার্টিকেল রয়েছে সবগুলো পার্টিকেলই কিন্তু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। তার মানে এখানে আমাকে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনে এক্সের যে কোনো মান বসিয়ে আমি যে কোনো পার্টিকেলে যেতে পারবো, আর যে কোনো পার্টিকেলের যে কোনো সময়ে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনের মান যদি একটা ইকুয়েশন দিয়ে বের করতে পারি, সেই ইকুয়েশনটাই হবে আমার ওয়েভের ইকুয়েশন। আবার বলছি, ভালো করে বোঝো। ওয়েভে কি হচ্ছে, মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। তার মানে আমাকে এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনটা মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেলের জন্য প্রযোজ্য হবে। আমি প্রোপাগেশনের ডাইরেকশানে ধরে নিচ্ছি ওয়েভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। তার মানে এক্সের যে কোনো মান বসিয়ে আমি যে কোনো মিডিয়ামের যে কোনো পার্টিকেলে যেতে পারবো। আর যে কোনো, ধরো আমি এক্স ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা মান বসালাম, দিয়ে আমি কোনো একটা পার্টিকেলে এলাম। এবার ওই পার্টিকেলের যে কোনো মুহূর্তে যদি আমি ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি যে কোনো মুহূর্তে যদি বের করতে পারি, তাহলে ওই ইকুয়েশনটাই তো আমার ওয়েভের ইকুয়েশনকে প্রকাশ করবে। তো এই ইকুয়েশনটা আগে বের করবো। দেখো, ধরে নাও টি ইজ ইকুয়াল টু 0 সময়ে এইখানে ডিস্টারবেন্স তৈরি করেছিলাম। এবার ওই ডিস্টারবেন্সটা ডি বিন্দুতে আসতে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি সময় লাগবে। তার মানে এর ডিস্টারবেন্স আর এর ডিস্টারবেন্সের ইকুয়েশন আইডেন্টিক্যাল হবে, কিন্তু টাইমের পার্থক্য হবে। যে ডিস্টারবেন্সটা এখানে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে তৈরি হবে, সেই ডিস্টারবেন্সটা এখানে টি ইজ ইকুয়াল টু
এক্স বাই ভি সময় তৈরি হবে। কারণ বারবার ধরে বলছি, এই যে এ পার্টিকেলের ডিস্টারবেন্স আর বি পার্টিকেলের ডিস্টারবেন্সের মধ্যে সময়ের পার্থক্যটা কত হবে? টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি হবে। তোমাকে বারবার ধরে এটাই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো, এবারে এক্স এর যে কোনো মান বসিয়ে তুমি সিতে, বিতে, ডিতে, ইতে আরও যা যা বিন্দু আছে সেই বিন্দুতে যেতে পারবে। এখন আমাকে যে কোনো একটা পয়েন্টে এক্সের মানে যে কোনো একটা বিন্দু বা যে কোনো একটা দূরত্ব এক্স নিতে হবে। সেই পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ভেলোসিটির ইকুয়েশন, অ্যাক্সিলারেশনের ইকুয়েশন যে কোনো সময় টিতে বের করতে হবে। তার মানে আমি এর ইকুয়েশন বের করব টি সময়ে, ঠিক আছে? এবারে ধরো আমাকে যদি এখানে টি সময় পেতে হয়, টি সময়ে যদি পেতে হয়, তাহলে এক্স বাই ভি এর সঙ্গে আমি টি যোগ করব আর এক্স বাই ভি মাইনাস করব। তার মানে এর সময় যেহেতু এখানে টি মাইনাস এক্স বাই ভি করলাম, তাহলে এইখানেও আমি কি করব? টি মাইনাস এক্স বাই ভি করব। এটা আমি শর্টে করলাম আর কি। তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে না। আমি বললাম না, এ পার্টিকেলের ভাইব্রেশন আর বি পার্টিকেলের ভাইব্রেশনের মধ্যে সময়ের ডিফারেন্সটা কত হবে? এক্স বাই ভি হবে। তুমি দেখো তো এইখানে এ পার্টিকেলের ভাইব্রেশন আর বি পার্টিকেলের ভাইব্রেশনের মধ্যে সময়ের পার্থক্য কি টি এক্স বাই ভি হয়েছে? দেখো না, এটা এই সময়টা থেকে এক্স বাই ভি যোগ করেছি, তাহলে তুমি এইটা পেয়েছো। তার মানে দেখো এইখানেও এ পার্টিকেলের ভাইব্রেশন আর বি পার্টিকেলের ভাইব্রেশনের মধ্যে সময়ের পার্থক্য কত আছে? এক্স বাই ভি আছে। এটাকে যদি অন্যভাবে বুঝতে চাও, তাহলে আরেকটা উপায় আছে বোঝার। দেখো কি করে বুঝবে। ধরো বি পয়েন্টের কোনো একটা পার্টিকেলের টি প্লাস এক্স বাই ভি এই সময়ে যে ভাইব্রেশনের ইকুয়েশন হবে, এ পার্টিকেলের সেই ভাইব্রেশনটা এক্স বাই ভি সময় আগে তৈরি হয়ে গেছে, টি সময়ে তৈরি হয়ে গেছে। এবারে এইখানে যদি টি আনতে হয়, তাহলে আমাকে এখানে এক্স বাই ভি মাইনাস করতে হবে, তাহলে এইখানেও এক্স বাই ভি মাইনাস করতে হবে। দেখো না, তাহলে এই এক্স বাই ভি কেটে গেল, টি চলে এলো। তার মানে টি মাইনাস এক্স বাই ভি সময়ে এক্স ইজ ইকুয়াল টু 0 নম্বর পার্টিকেলের যা ইকুয়েশন ছিল, টি সময়ে এই পার্টিকেলের সেম ইকুয়েশন হবে, ঠিক আছে? এরপর ধরে নিচ্ছি এই পার্টিকেলকে মিন পজিশন থেকে ভাইব্রেট করিয়েছি। এখন তোমরা সিম্পল হারমোনিক মোশনে পড়েছো, কোনো একটা পার্টিকেল যদি মিন পজিশন থেকে ভাইব্রেট করতে শুরু করে, তাহলে তার ইকুয়েশন অফ মোশনে কি হয়? তার ইকুয়েশন অফ মোশন কি হয়? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হয়। এখন আমি এ পার্টিকেলের ইকুয়েশন টি সময়ে কি হয়? এ সাইন ওমেগা টি হয়। কিন্তু আমাকে যদি ডি পয়েন্টের মানে এক্স ইজ ইকুয়াল টু এক্স পয়েন্টের কোনো একটা মুহূর্ত টিতে যদি ইকুয়েশন অফ মোশন পেতে হয়, তাহলে এই পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন আর এই পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন আইডেন্টিক্যাল হবে, কিন্তু তখন সময়টা এর কত হবে? টি মাইনাস এক্স বাই ভি। তাহলে এখানে টি এর জায়গায় কত বসাবো? টি মাইনাস এক্স বাই ভি বসাবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো? এ সাইন ওমেগা, টি এর জায়গায় বসবে টি মাইনাস এক্স বাই ভি, ঠিক আছে? অর্থাৎ এটা কি প্রকাশ করছে? যেহেতু এর ভাইব্রেশন ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, সরি এটা এক্স হবে না, এটা ওয়াই হবে। ভাইব্রেশন তো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, ভাইব্রেশন তো এখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 নম্বর পার্টিকেলের ভাইব্রেশন টি ইজ ইকুয়াল টু টি মাইনাস এক্স বাই ভি সময়ে যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স নাম্বার পার্টিকেলের ভাইব্রেশন টি ইজ ইকুয়াল টু টি সময় আইডেন্টিক্যাল হবে। যদি তুমি এই টার্মটা যদি ভালো করে বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে তোমার আর ওয়েভের ইকুয়েশন হয়ে গেছে, আর কিছু নেই ইকুয়েশনটাতে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু এক্স নাম্বার পার্টিকেলের টি ইজ ইকুয়াল টু টি সময়ে যে ভাইব্রেশনটা হচ্ছে, সেটাই এক্স ইজ ইকুয়াল টু 0 নম্বর পার্টিকেলের টি ইজ ইকুয়াল টু টি মাইনাস এক্স বাই ভি সময়ে সেটা হচ্ছে, তাই না? আমি সেটাই লিখেছি এখানে। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। এই ইকুয়েশন নাম্বার 1 থেকে পাচ্ছি y ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা বাই ভি ইন্টু এক্স। এখন দেখো
ওমেগাটাকে কি বলা হচ্ছে? ওমেগাটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তোমরা সিম্পল হারমোনিক মোশনে পড়েছো। আর যার মানটা কত হয়? 2π/t হয়। এখন ওমেগা বাই ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ওমেগা বাই ভি মানে ওমেগা মানে কি 2π/T, আর ভি ইজ ইকুয়াল টু কত হয়? n ল্যামডা হয়, তাই না? ভি ইজ ইকুয়াল টু n ল্যামডা হয়। এরপর এটা কি করে হলো? তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ হয়। আর যদি নর্মালি তোমাকে বুঝতে হয় তাহলে আগের ভিডিওতে বুঝিয়েছি যে অসিলেটিং পার্টিকেল একটা ফুল অসিলেশন কমপ্লিট করলে ওয়েভটা যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাই তো তার ওয়েভলেন্থ। অসিলেটিং পার্টিকেলটা একটা ফুল অসিলেশন কমপ্লিট করলে ওয়েভটা সামনের দিকে যে যতটা ডিস্টেন্স কভার করে, তার মানে অসিলেটিং পার্টিকেলটা একটা ফুল অসিলেশন যখন কমপ্লিট করছে, এইখান থেকে শুরু করে এই দিক থেকে এসে নিচে নেমে আবার যখন মিন পজিশনে আসছে, তখন ওয়েভটা সামনের দিকে যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটাই তো হচ্ছে ওয়েভলেন্থ। এখন এর ফুল অসিলেশন কমপ্লিট করতে সময় কত লাগছে? ক্যাপিটাল টি। এই সময় ওয়েভ সামনের দিকে কত ডিস্টেন্স যাচ্ছে? ল্যামডা। তাহলে এখন ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে? ভেলোসিটি ইন্টু টাইম। ডিস্টেন্সের মান কত? ল্যামডা। ডিস্টেন্সের মান কত? ল্যামডা। ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি, আর টাইম পিরিয়ডটা কত আছে? ক্যাপিটাল টি আছে। এখন ক্যাপিটাল টি এর জায়গায় কী লিখতে পারি? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে পরিষ্কার প্রমাণিত হলো ভি ইজ ইকুয়াল টু কত আসছে? n ল্যামডা আসছে। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। তাহলে ভি এর জায়গায় কী লিখবো? এখানে n ইন্টু ল্যামডা লিখবো। আর যেহেতু ফ্রিকোয়েন্সি আর টি একে অপরের অনন্যক, তাহলে টি আর n কেটে যাবে। তাহলে এইখানে কি পড়ে থাকবে? 2π/λ। আর এইটাকে আমরা একটা নতুন টার্ম নাম দেবো, যেটাকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করব। কে কি বলা হয়? কেটাকে বলা হয় ওয়েভ নাম্বার। এ নিয়ে বিস্তারিত আলোচনা আমি এখন করব, শুধু এখন মনে রাখো এটা ওয়েভ নাম্বার। বা এটাকে প্রোপাগেশন ভেক্টরও বলা হয়। এটাকে প্রোপাগেশন ভেক্টর বা প্রোপাগেশন কনস্ট্যান্টও বলা হয়। প্রোপাগেশন কনস্ট্যান্ট বলতে পারো বা প্রোপাগেশন ভেক্টরও বলতে পারো। ঠিক আছে, এত টাকা নোট ডাউন করে দিয়ে আমাকে একটু মুছতে হবে, না হলে আমি করাতে পারবো না। তাহলে আমার আলটিমেট যে ওয়েভের ইকুয়েশনটা এলো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস ওমেগা বাই ভি। আর ওমেগা বাই ভি মানটাকে আমরা কি বলছি? কে বলছি। আর কেটাকে কি হচ্ছে? ওয়েভ নাম্বার বলতে পারি বা প্রোপাগেশন কনস্ট্যান্ট বলতে পারি। ওমেগা বাই ভি ইন্টু এক্স। তাহলে এটা হচ্ছে আমার ওয়েভের ইকুয়েশন। তাহলে এটাকে যদি ফ্রেশভাবে লিখি তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখন লক্ষ্য করে দেখো সাইনের ভেতরে কি থাকে? অ্যাঙ্গেল থাকে। তাহলে ওমেগা টি হচ্ছে অ্যাঙ্গেল, আবার কে এক্সও হচ্ছে অ্যাঙ্গেল। এখন ওমেগা টি সময়ে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে ওমেগা টি সময়ে যে অ্যাঙ্গেল হয়েছে সেটাই হচ্ছে ওমেগা টি। ওমেগা টি মানে কি প্রকাশ করছে? অ্যাঙ্গেল প্রকাশ করছে, বা অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল যা খুশি বলতে পারো তুমি। তাহলে ওমেগাটা কি হচ্ছে? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গেল বাই টাইম। আর এটাকেই তো আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নাম দিয়েছি, অ্যাঙ্গুলার ঠিক সেরকম কে এক্সটা কি? কে এক্সটাও তো অ্যাঙ্গেলকেই প্রকাশ করছে। তাহলে কে ইজ ইকুয়াল টু কি? অ্যাঙ্গেল বাই ডিস্টেন্স। তার মানে ইউনিট ডিস্টেন্স গেলে আমার ফেজ অ্যাঙ্গেলটা যে হারে পরিবর্তন হচ্ছে সেটাই তো হচ্ছে আমার কে, তাই না? তার মানে আমি যদি এক্স অক্ষ দেখো, এই এক্সটা কি প্রকাশ করছে? এক্সটা মানে এক্স প্রকাশ করছে যে ওয়েভ কোন ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। এক্স প্রকাশ করছে ওয়েভটা কোন ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে।
কে এক্স কি রিপ্রেজেন্ট করছে? ফেজ অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে। তাহলে কে এর কি রিপ্রেজেন্ট করছে? অ্যাঙ্গেল বাই ডিস্টেন্স, মানে ওয়েভটা যদি ইউনিট ডিস্টেন্স ট্রাভেল করে তাহলে পার্টিকেলের ফেজটা কি হারে পরিবর্তন হচ্ছে। আর কে এটাকে আমরা ওয়েভ নাম্বার বা প্রোপাগেশন কনস্ট্যান্ট বলছি, কারণ এই প্রোপাগেশন কনস্ট্যান্টটা দেখেই, যে এই জায়গাটা দেখেই বুঝতে পারছি যে ওয়েভটা কোন ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। এবারে তুমি জানো যে ওয়েভ যদি ল্যামডা ডিস্টেন্স যায়, তাহলে ওয়েভ তার শেপকে পুনরায় রিপিট করে, তাই না? ওয়েভ যদি ল্যামডা ডিস্টেন্স যায় তাহলে ওয়েভ তার শেপকে পুনরায় রিপিট করে। তার মানে যদি এক্স এর জায়গায় আমি এক্স প্লাস ল্যামডা লিখি, তাহলে এই অ্যাঙ্গেলের মধ্যে যে এক্সট্রা, দেখো যদি আমি এক্স এর জায়গায় এক্স প্লাস ল্যামডা লিখি তাহলে ফেজে কতটা টার্ম, মানে কোন টার্মটা এক্সট্রা পড়ে থাকবে? দেখো তাহলে এইখানে কে ল্যামডা এই অ্যাঙ্গেলটা এক্সট্রা পড়ে থাকছে। আর যেহেতু ল্যামডা ডিস্টেন্স গেলে ওয়েভ তার শেপকে পুরোপুরি রিপিট করেছে, ব্যাপারটা ভালো করে বোঝো, ল্যামডা ডিস্টেন্স গেলে যেহেতু ওয়েভ তার শেপকে পুরোপুরি রিপিট করছে, আবার কে ল্যামডা অ্যাঙ্গেলকে প্রকাশ করছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বলো আমাকে, যে সাইন ফাংশনটা কতটা অ্যাঙ্গেল গেলে নিজেকে পুরোপুরি রিপিট করে? 2π অ্যাঙ্গেল গেলে রিপিট করে। তাহলে কে ল্যামডা এই অ্যাঙ্গেলটা 2πকে প্রকাশ করছে নাকি? অবশ্যই 2π অ্যাঙ্গেলকেই প্রকাশ করছে কে ল্যামডা টার্মটা। তার মানে কে ইজ ইকুয়াল টু কত এলো আলটিমেট? 2π/λ। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। কি করে ডেরাইভ হচ্ছে সেটা আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এবারে তোমাকে যে কোনো মুহূর্তে ফেজ ডিফারেন্স যদি বের করতে দেয়, তুমি খুব সহজে এইখান থেকে তুমি ফেজ ডিফারেন্স বের করতে পারবে। তার মানে এটা হচ্ছে ইউনিট ডিস্টেন্স গেলে যে পরিমাণ অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স ডিস্টেন্স গেলে, অর্থাৎ পাথ ডিফারেন্স যদি ডেল্টা এক্স হয়, একক ডিস্টেন্স গেলে, একক পরিমাণ ডিস্টেন্স গেলে ফেজ চেঞ্জ হয় কে অ্যাঙ্গেলে। ডেল্টা এক্স ডিস্টেন্স গেলে ফেজ চেঞ্জ হবে কে ইন্টু ডেল্টা এক্স পরিমাণ। আর এটাকেই ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই বলবো, তাই না? তাহলে ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কে ইন্টু পাথ ডিফারেন্স ডেল্টা এক্স। আর কে মানে কত হচ্ছে? 2π/λ ইন্টু ডেল্টা এক্স। আর এটাই হচ্ছে তোমার ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু। খুব সহজ একটা ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা আলটিমেট কি এলো? সম্পর্কটা এলো ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। বুঝতে পেরেছো? তোমাকে আবার নোট ডাউন করতে হবে, এদিকটা মুছতে হবে। এবারে দেখো, মানে ওয়েভ যখন পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে তখন তার ইকুয়েশন দেখতে কীরকম হচ্ছে? y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তার মানে এক্স এর সহগ বা এক্স এর কোইফিসিয়েন্ট আর টি এর কোইফিসিয়েন্ট অপোজিট সাইনের রয়েছে। এটা হচ্ছে ওয়েভ যখন পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। এখন ওয়েভ যদি নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করে তাহলে তার ইকুয়েশন কি হবে? কিছুই না, তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবে। তাহলে y ইজ ইকুয়াল টু কত আসবে? a সাইন ওমেগা টি মাইনাস কে অফ মাইনাস এক্স। তাহলে সিম্পল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এটা কি হচ্ছে?
এইখানে এই ওয়েভটা নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। তাহলে পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর যদি প্রোপাগেট করে তাহলে এক্স এর সহগ আর টি এর সহগ অপোজিট সাইনের হবে, এক্স এর কোএফিসিয়েন্ট আর টি এর কোএফিসিয়েন্ট অপোজিট সাইনের হবে। আর যদি ওয়েভ নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করে সেক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট আর টি এর কোএফিসিয়েন্ট সেম সাইনের হবে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তোমরা এটা নোট ডাউন করে নেবে। এখন দেখো ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি এটাকে আমরা ভি ডাব্লিউ দিয়ে প্রকাশ করব। আর ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ওমেগা বাই কে হবে। কীরকম প্রমাণ করে যদি প্রমাণ করে দেখতে চাও, এখানে কি প্রমাণ করে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভি ডাব্লিউ ওমেগা মানে কত হয়? 2 পাই বাই ক্যাপিটাল টি। আবার কে মানে কত হয়? 2 পাই বাই ল্যামডা। ল্যামডার নিচে উপরে গুণ হয়ে চলে আসবে। দাঁড়াও, 2 পাই বাই ক্যাপিটাল টি আর কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ল্যামডাটা উপরে গুণ হয়ে আসবে, 2 পাই কেটে যাবে, তাহলে ল্যামডা বাই ক্যাপিটাল টি হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ। আবার ক্যাপিটাল টি মানে 1 বাই ক্যাপিটাল টি মানে ফ্রিকোয়েন্সি। তাহলে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। আর একটু আগে এটা প্রমাণ করে দেখালাম ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়। তার মানে আমাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ওয়েভ ভেলোসিটি ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই কে। ঠিক আছে, এখানে ওমেগাটা কার কোএফিসিয়েন্ট? টি এর কোএফিসিয়েন্ট। কেটা কার কোএফিসিয়েন্ট? এক্স এর কোএফিসিয়েন্ট। এখন যদি এরকম আকারে সমীকরণটা দেয় তাহলে তুমি তো পরিষ্কার লিখে দিতে পারবে যে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে। কিন্তু তোমার ইকুয়েশন যদি এরকম আকারে দেয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন পি এক্স মাইনাস কিউটি, বা কিউটি মাইনাস পি এক্স যদি এ আকারে দেয়, তাহলে তুমি কি করবে? এখানেও দেখো না, যেহেতু এক্স এর কোএফিসিয়েন্ট আর টি এর কোএফিসিয়েন্ট অপোজিট ইন নেচার, তার মানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু এখানে এক্স লেখা আছে তার মানে এটা পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। এক্স লেখা আছে মানে এক্স ডাইরেকশনে প্রোপাগেট করছে। আর যেহেতু টি এর কোএফিসিয়েন্ট আর পি এর কোএফিসিয়েন্ট অপোজিট নেচারের আছে, তার মানে এটা পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করছে। আর এখানে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে লিখেছিলাম, যেখানে ওমেগাটা কি ছিল? ওমেগাটা টি এর কোএফিসিয়েন্ট ছিল। তাহলে এইখানে যদি তোমাকে জেনারেল ইকুয়েশন বলে দেয় তাহলে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু হবে কোএফিসিয়েন্ট অফ টি ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স। কিন্তু ভেলোসিটি অফ ওয়েভ পজিটিভ, অর্থাৎ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর কখন যাবে? যখন এই দুটো অপোজিট সাইনের হবে। এখন অপোজিট সাইনের যদি হয় তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। এখন সেই মাইনাসটাকে যদি কিল করতে হয় তাহলে আগে থেকে তোমাকে একটা মাইনাস দিয়ে রাখতে হবে। এই মাইনাসটা কি প্রকাশ করেছে? যদি পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর যায় তাহলে টি এর সহগ আর এক্স এর সহগ অপোজিট নেচারের হয়। কাটাকাটি করলে একটা মাইনাস সামনের দিকে বেরিয়ে আসবে, আর সেই মাইনাসটাকে মারার জন্য আরেকটা মাইনাস দিয়ে রাখছি যাতে করে মাইনাসে কেটে প্লাস হয়ে যায়। এটা হচ্ছে তোমার আলটিমেট ফর্মুলা। এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। চলো নোট ডাউন করো। দেখো, তাহলে ওয়েভের ডেরিভেশন তো পড়লাম। এবারে যেটা বুঝবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ কি। সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি? যদি কোনো একটা ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট হয়
আর ওয়েভের প্রোপাগেশনের জন্য যদি মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন যদি এক্সিকিউট করে তাহলে ওই ওয়েভকে বলা হবে সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ। ঠিক আছে, তো ডেফিনেশনটা কি? ইফ ডিউরিং প্রোপাগেশন অফ ওয়েভ ইন এ মিডিয়াম the particles of the medium perform simple harmonic motion, then the wave is called a simple harmonic progressive wave. অর্থাৎ এতক্ষণ ধরে যে ডেরিভেশনটা করলাম সেটা হচ্ছে সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভের ডেরিভেশন। তো ডেরিভেশনটা খুব আস্তে আস্তেই আমি করিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ওই ডেরিভেশন দেখো, এখানে মিডিয়ামের পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। আর তোমরা খুব ভালো করে জানো সিম্পল হারমোনিক মোশনে তোমরা পড়ে এসেছো যে ভেলোসিটির এক্সপ্রেশন কি হয়, ডিসপ্লেসমেন্টের ডিফারেন্ট মানের জন্য ভেলোসিটির এক্সপ্রেশন কত হয়, অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন কত হয়। এখন আমি যদি এই ইকুয়েশন থেকেই যদি তোমার ওই ভেলোসিটির এক্সপ্রেশনে চলে আসতে পারি, যদি ওই অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনে চলে আসতে পারি, তাহলে তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে যে এইখানে ওই ইকুয়েশনটা দিয়ে যদি ওয়েভকে প্রকাশ করা হয় তাহলে মিডিয়ামের যদি ওই মানে এই এক্সপ্রেশনগুলো যদি ম্যাচ করে যায় তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে সত্যিকারেরই মিডিয়ামের পার্টিকেলগুলো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। দেখো আমি ম্যাথামেটিক্যাল প্রুফটা করিয়ে দেখাচ্ছি। আমরা দেখলাম যে ওয়েভের ইকুয়েশনটা কি হচ্ছে, y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস kx। এখন পার্টিকেল ভেলোসিটি ভিপি ইজ ইকুয়াল টু কত হবে? যেহেতু এইখানে ওয়েভটা টি এরও ফাংশন আবার এক্স এরও ফাংশন, তাহলে যদি পার্টিকেল ভেলোসিটি বের করতে হয় তাহলে ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আর যেহেতু এখানে ফাংশনটা টি এরও ফাংশন, এই ফাংশনটা টি আর এক্স দুজনেরই ফাংশন, তাহলে এখানে আমি পার্সিয়াল ডেরিভেটিভ করব, অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব যখন এক্সটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে। যেহেতু আমি দেখাতে চাইছি যে কোনো একটা স্পেসিফিক পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন করছে, তার মানে স্বাভাবিক আমাকে এক্সটা তো কনস্ট্যান্ট রাখতে হবে। এই ধরো এখানে ওয়েভগুলো মানে পার্টিকেলগুলো সাজানো আছে, ঠিক আছে। কোনো একটা স্পেসিফিক ডিস্টেন্স এক্সে গিয়ে আমাকে দেখাতে হবে এই পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। আর যদি দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে তো আমাকে এটা প্রমাণ করতে হবে যে ভেলোসিটির এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওটা হয় দেখা করে দেখাচ্ছি। তাহলে ভিপি ইজ ইকুয়াল টু কত হবে? পার্সিয়াল মানে ওয়াইয়ের পার্সিয়াল ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে, যখন এক্সটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করবো। আর পার্সিয়াল ডেরিভেটিভকে এরকম ডেল সাইন দিয়ে প্রকাশ করা হয়, ডেল ওয়াই বাই ডেল টি। এখন দেখো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস ওমেগা টি মাইনাস কে এক্স হবে। এটা যেরকম ছিল সেরকম থাকবে, কিন্তু যেহেতু এখানে ওমেগা টি মাইনাস কে এক্স আছে তখন ফার্দার তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স এর ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এক্স তো কনস্ট্যান্ট, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। আর ওমেগা টি এর যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে ওমেগাটা বাইরে আসবে। সরি। এখন ভিপি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওমেগা এ। দেখো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স এর মান কত হয়? ওয়াই বাই এ। তো কসটাকে আমি লিখতে পারি ওমেগা টি মাইনাস কে এক্সটাকে থিটা ধরে নাও, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। কস থিটা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে কস থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কত? ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। এই সমীকরণ থেকে বুঝতে পারছো, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি এইখানে এটা বাইরে বেরিয়ে যাবে আর এখানে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে পার্টিকেল ভেলোসিটি ভিপি ইজ ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো না সিম্পল হারমোনিক মোশন এটা পড়েছিলে তো, পার্টিকেল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়। ওইখানে এক্স করেছিলে কেন? কারণ ধরে নিয়েছিলাম পার্টিকেল এক্স অক্ষ বরাবর সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। এইখানে পার্টিকেল যেহেতু ওয়াই অক্ষ বরাবর এক্সিকিউট করছে তাহলে এক্সের জায়গায় ওয়াই লিখবো, বাস সিম্পল।
সিমিলারলি এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন তুমি বের করতে পারবে, ওটা আমি আর করাচ্ছি না। তাহলে বুঝতে পারলে এই ইকুয়েশনটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন, না সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। আর এই ইকুয়েশন থেকে তুমি এক্স এর মান যা খুশি পুট করো, সরি, তুমি যে কোনো বিন্দুর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পেতে পারবে। তুমি এক্সটাকে ফিক্সড করো, তুমি একটা কোনো স্পেসিফিক বিন্দুতে চলে যাবে, আর সেই বিন্দু যদি এক্সটা কনস্ট্যান্ট হয়ে যায়, তুমি যদি এক্স এর মান ধরো তুমি এক্স এর মান ল্যামডা বসিয়েছো, ল্যামডা বসালে কি হবে, কোনো একটা স্পেসিফিক বিন্দুতে তুমি চলে গেছো, তখন ওই ইকুয়েশনটা ওই স্পেসিফিক, ধরো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে ওয়েভ, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভ, তুমি একদম এক্সের জায়গায় ল্যামডা বসিয়েছো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এ সাইন ওমেগা টি মাইনাস কে ল্যামডা। তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাই না, এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই হবে, কারণ কে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা, এটা 2 পাই হচ্ছে, আর এই মানটা কত হবে সাইন ওমেগা টি মাইনাস 2 পাই, 2 পাই বিয়োগ করলে কত হবে, একই পড়ে থাকবে ব্যাপারটা। আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কি প্রকাশ করছে, কোনো একটা মুহূর্তে পার্টিকুলার ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করছে। দেখো না সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনে চলে এলাম, বুঝতে পারলে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কি। চলো এতটা আগে নোট ডাউন করো। দেখো আমি কিন্তু এখানে অ্যাক্সিলারেশনের মান বের করে দেখাইনি। অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কী হবে, তুমি ফার্দার ভি এর ডেরিভেটিভ করবে, ডিভি বাই ডিটি করবে, আর যেহেতু এখানে ভিটা এক্স আর টি দুজনেরই ফাংশন, তাহলে এটাকে ডেল ভি বাই ডেল টি করবে। অর্থাৎ এই ইকুয়েশনটাকে তোমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তুমি ডেরিভেটিভ করে যেটা পাবে, আমি একদম ডাইরেক্ট ভ্যালু পুট করছি, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স পাবে। আর এইটা কি প্রকাশ করছে, ওয়াই এর মানকে প্রকাশ করছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার ওয়াই। আর সিম্পল হারমোনিক মোশন এটা পড়েছিলাম, এ ইজ ইকুয়াল টু কত হয় মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স ওয়াই পড়েছিলাম তো। তা দেখো অ্যাক্সিলারেশনটাও ম্যাচ করে গেল, ঠিক আছে। চলো এটা আমি না করালে তোমরা নিজেরা করতে না, তাই জন্য আমি করিয়ে দিলাম। তো এই ভিডিওতে আমরা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ডেরিভেশন নিয়ে আলোচনা করলাম, আর দেখালাম সেই প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ থেকে আমরা কি করে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ইকুয়েশনে যেতে পারবো। ভিডিওর লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ফার্দার টপিকগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এতটাই, বাই।